নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2025 এসএলএসটি দিতে চলেছেন এবং যাদের সাবজেক্ট বাংলা, তাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কিন্তু প্রশ্ন আসবে। অনেকগুলি গল্প রয়েছে, তো আজ আমি আপনাদের জন্য বোমযাত্রীর ডায়েরি এবং প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই দুই গল্পের প্রশ্ন উত্তর আলোচনা করব। সেই সাথে আমি কিছু পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দেব এবং অবশ্যই সমগ্র যে গল্পটি রয়েছে বা সমগ্র যে সিরিজটি অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই সমস্ত যে সিরিজটি তার মূল বিষয়গুলো, মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঠিক আছে, যেগুলো হাইলাইটেড, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের জন্য পয়েন্ট করে করে তুলে ধরেছি। যেমন প্রথমেই রয়েছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি সত্যজিৎ রায়ের ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। এছাড়াও রয়েছে এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই সিরিজের সমস্ত বিষয়গুলি, মোট কতগুলি গল্প রয়েছে, কি বৃত্তান্ত, কোন সংখ্যায় বেরিয়েছিল, কবে প্রকাশ হয়েছিল, বিস্তারিত। সেই সাথে এই প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটির মধ্যে যে গল্পগুলো রয়েছে তার উৎস, প্রকাশকাল এবং প্রফেসর শঙ্কুর পরিচিতি, এবং এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটি, তাতে তার কোন আবিষ্কারগুলোর কথা বলা হয়েছে এবং সেই আবিষ্কারগুলোর বিস্তারিত আমি আপনাদের জন্য তুলে ধরলাম, কারণ এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এই মূল বিষয়গুলো থেকেও প্রশ্ন আসতে পারে। শুধু যে ভেতর থেকেই প্রশ্ন আসবে তা নয়, কাজেই এগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে। যেই 6টি গল্প খুব গুরুত্বপূর্ণ আমি তা আপনাদের জন্য তুলে ধরেছি এবং আজ দুটো গল্প নিয়ে আলোচনা করছি। আমি খুব চেষ্টা করব কালকের মধ্যে বাকি গল্পগুলো দিয়ে দেবার। মূল বিষয়গুলোর মধ্যে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তা হলো প্রফেসর শঙ্কুর যে বিদেশি বন্ধুরা ছিল তাদের নাম, সেই সাথে প্রফেসর শঙ্কুর যে সবসময় সঙ্গী তারা কারা, তার বেড়াল নিউটন, তার রোবট বিধুশেখর এবং তার চাকর প্রহ্লাদ। বোমযাত্রীর ডায়েরি প্রথম গল্প এবং সেই গল্পের মূল বিষয়বস্তু হলো মঙ্গল গ্রহে অভিযান এবং মঙ্গল গ্রহে গিয়ে তাদের কি অবস্থা হয়েছিল। সেখানে এক প্রকার প্রাণী দেখা গিয়েছিল যারা নাকি মাছও না বা মানুষও না, ঠিক আছে, তাদের গায়ে আষ্টে গন্ধ, তারা বিশাল আকার এবং তাদের আক্রমণের শিকার হয়েছিল প্রহ্লাদ এবং নিউটন অর্থাৎ তার বেড়াল ও চাকর, এবং কোনো ক্রমে তারা সেখান থেকে চলে এসে তারা অন্য একটি গ্রহে চলে যায়, নাম টাফা। সেখানে গিয়ে তারা বসবাস শুরু করে। আচ্ছা, একটু মাঝখানে বলে নেই, আলোচনা আবারও করব, তা হলো আপনারা আলোচনাটা শুনুন। আলোচনাটা শুনলে কিছুটা হলেও আপনাদের কাছে এই গল্পটি সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে বা পরবর্তী গল্প সম্পর্কে ধারণা কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাবে। এই বোমযাত্রীর ডায়েরিতে আমরা দেখতে পাই যে এই যে মঙ্গল গ্রহের ওই প্রাণীগুলি, ঠিক আছে, ওই প্রাণীগুলি ছিল সাংঘাতিক ভয়ঙ্কর এবং তারা তাদেরকে আক্রমণ করেছিল, যার ফলে তারা মঙ্গল গ্রহ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল এবং তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে টাফাতে, যেখানকার আবার প্রাণীগুলি দেখতে বিশালাকার পিঁপড়ের মতন এবং তারা থাকে মাটির নিচে। কিন্তু প্রফেসর শঙ্কুকে কিন্তু তারা প্রফেসর শঙ্কু যেমনটা থাকে তেমনভাবেই রাখার ব্যবস্থা করেছিল, অর্থাৎ একটা বাড়ি তাকে দিয়েছিল এবং সেখানেই তারা কিছুদিন স্থায়ীভাবে বসবাস করে। এবার এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পটি বা এই ডায়েরিটি সত্যজিৎ রায় কিভাবে পান, তারক চাটুর্যের কাছ থেকে পান, যিনি নাকি গিয়েছিলেন কোথায়, সুন্দরবনের মাথালিয়া বলে একটা জায়গা, সেখানে উল্কাপাত হয়েছিল। সেই উল্কাপাত হওয়ার ফলে যে গর্ত সৃষ্টি হয়েছিল সেই গর্তের ভেতর নাকি পড়েছিল এই ডায়েরিটি এবং সেখান থেকে সে উঠিয়ে এনে তাকে দেন। তো উনি ভুলে যান বিষয়টি, ডায়েরিটা নিয়ে তুলে রাখেন এবং ভুলে যান। সেই সময় পূজা পর্ব চলছিল। তো অনেক দিন পর তিনি ডায়েরিটি আবার কিছু একটা কাজ করতে গিয়ে খুঁজে পান এবং দেখেন ডায়েরির ভেতরে কালির রং পরিবর্তিত হচ্ছিল। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা ভুল করতেই পারেন,
তাই আগে থেকে বলে দেই, ডায়েরির রং কিন্তু ছিল লাল, ঠিক আছে, কভারটার রং কিন্তু ছিল লাল, কিন্তু ডায়েরিতে যে কালি, সেই কালির রং বদলাচ্ছিল। কালির রং কি ভাবে বদলাচ্ছিল? প্রথমে ছিল সবুজ, তারপর হলো লাল, তারপর নীল এবং শেষে হলদে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় উল্লেখ্য। বিধুশেখর যে রোবটটির কথা বলা হয়েছে বা যে রোবটটি শঙ্কু আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন, সেই রোবট কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে। তার কথাগুলির মানে দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেগুলোও খুব ভালো করে পড়ে রাখবেন, যদিও প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জন্য কালো কালি দিয়েও আবার কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, সেগুলোও পড়বেন, কারণ সেখান থেকে প্রশ্ন আসতে পারে। মঙ্গল গ্রহে যে জন্তু বা যে প্রাণীটি তারা দেখেছিল তার পরিচয়, এটা অবশ্যই পড়ে রাখবেন। সংখ্যায় কত ছিল? প্রথমে শঙ্কু ভেবেছিল 200-300, পরবর্তীতে দেখা গেল প্রায় 1000। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে এই যে মঙ্গল গ্রহের জন্তু তার বেড়াল নিউটনকে আক্রমণ করেছিল, কামড় দিয়েছিল, তার ফলে কি হয়েছিল? তার ফলে তার খাবারে অরুচি দেখা দিয়েছিল। মঙ্গলীয় ওই প্রাণীদের আরো একটি বৈশিষ্ট্য কি ছিল? তারা ভালো ছুটতে পারে না, সেই কারণেই কিন্তু তারা শঙ্কুদের সেভাবে আক্রমণ করতে পারেনি। এবার প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, এই গল্পের মূল বিষয়বস্তু হলো নরওয়ের একজন বিজ্ঞানী, যিনি নিজেকে শিল্পী বলে পরিচয় দেন, তিনি অনেকটাই পাগল ধরনের একজন বিজ্ঞানী। তার নাম হলো লিন্ডকুইস্ট। তিনি বসবাস করেন নরওয়ের সুলিটেলমা শহরে। এবং পাগল কেন বললাম? তার কারণ তার শখ হলো বিভিন্ন দেশের বিখ্যাত বিজ্ঞানীদের নিয়ে এসে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে, ইঞ্জেকশন প্রয়োগ করে তাদের আকারকে অতি ক্ষুদ্র পুতুলের ন্যায়, কত ইঞ্চি? 6 ইঞ্চি, 6 ইঞ্চি তৈরি করে তাদেরকে কাচের জারে ভরে রাখে, কিন্তু তাদের খুন করে না, তাদের ইলেকট্রিক শক দিয়ে তাদের সারাদিন বেহুশ করে রাখে এবং তাদের রাতে ড্রপার দিয়ে একটু খাওয়ায়, আবার বেহুশ করে একইভাবে কাচের জারের ভেতরে বন্দি করে রেখে দেয়। একইভাবে সে প্রফেসর শঙ্কুকেও ছলে বলে কৌশলে নিয়ে যায়, এই কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে আমার কাছে সব রকম পুতুল আছে, কিন্তু একটি ভারতীয় পুতুল নেই, আপনাকে কয়েকদিন আমার বাড়ি থাকতে হবে, আপনাকে দেখে আমি একটি পুতুল বা প্রতিকৃতি তৈরি করব। এবং শঙ্কু রাজি হয়ে যায়। সে তার বাড়ি গিয়ে প্রথমে কয়েকদিন ভালোই ছিল, তারপরে সে দেখতে থাকে যে এই যে ব্যক্তিটি, নরওয়ের এই বিজ্ঞানী, একেবারে অস্বাভাবিক একজন ব্যক্তি। সে তাকে ফলো করতে থাকে এবং আস্তে আস্তে বুঝতে পারে যে তার বিপদ জেনেও সে নিজেকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারেনি, তাকেও সেই পুতুলে পরিণত করে তাকে কাচের জারে রাখা হয়েছিল। কিন্তু যেহেতু সে কার্বোথিনের জামা, যেটি পরলে ইলেকট্রিক শক কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে পারবে না, সেটি পরেছিল, তাই সে জ্ঞানেই ছিল এবং সে জারের মধ্যে বন্দি অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান ছিল তার সাথে আগে একজন বিজ্ঞানীর আলাপ হয়েছিল, ইংল্যান্ডের বিজ্ঞানী, যার নাম অ্যাক্রোয়েড। সেই অ্যাক্রোয়েডের পুতুলও কিন্তু সেই তার ল্যাবরেটরিতে ছিল, অর্থাৎ ওই নরওয়ের যে বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে ছিল, এবং অ্যাক্রয়েডও সেই পোশাক পরেছিল, যার ফলে অ্যাক্রয়েড এবং শঙ্কু দুজনে সজ্ঞান অবস্থায় ছিল এবং নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল অ্যাক্রয়েডের সহায়তায়। অ্যাক্রয়েড আগে থেকে বন্দী ছিল, তাই সে লক্ষ্য করেছিল যে নরওয়ের বিজ্ঞানী লোমিং নামক যে প্রাণীটি, অতিকায় বৃহৎ প্রাণী, যার সম্পর্কে গবেষণা করতেই নরওয়েতে এসেছিল অ্যাক্রয়েড, সেই প্রাণীটির মাধ্যমেই বা সেই প্রাণীটির ওপর এক্সপেরিমেন্ট করেই তাদের সেই বিজ্ঞানী আয়তনে ছোট করেছে। দীর্ঘ 2 বছর ধরে সে এইভাবে বন্দী থাকার ফলে সে নরওয়ের ওই বিজ্ঞানীর সমস্ত ক্রিয়াকলাপ দেখেছে, পদ্ধতি শিখে নিয়েছে, এবং সে শেষ রাত্রে বা যেদিন তারা উদ্ধার হলো সেদিন রাত্রে সে ওই কাচের জার নিজে থেকে খুলে পাশের ঘরে গিয়ে সেই ওষুধ প্রয়োগ করে নিজেকে আয়তনে বৃদ্ধি করে নিয়ে নরওয়ের বিজ্ঞানীকে আক্রমণ করে তাকে পরাস্ত করে তাকে আবার সেই 6 ইঞ্চির ছোট পুতুলে পরিণত করে শঙ্কুকে বাঁচিয়ে
তারা সেখান থেকে পালায়। এভাবেই তারা সেখান থেকে উদ্ধার হয়। এটাই ছিল এই গল্পের মূল বিষয়বস্তু। যদিও আগে পরে আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে যেগুলোর প্রশ্ন উত্তর আমি তুলে ধরেছি। আশা করছি যতটুকু যা বললাম তা থেকে গল্পের বিষয়বস্তু বোঝা গেল। এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আমি প্রত্যেকটি প্রশ্নই তুলে ধরেছি। আমি আবারও বলছি, কোনি যখন দিয়েছিলাম তখনও বলেছি, লাইন বাই লাইন প্রশ্ন থাকে, ঠিক আছে? খুব ভালো করে পড়তে হবে। কয়েকবার পড়লে ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আপনাদের সফলতা প্রার্থনা করি।